অথচ একটা সময় ছিল যখন আমিই ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। তুমি সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে, আর আমি তোমার জন্য যত্ন করে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার পছন্দের খাবার, ডিম ভুনা, তোমাকে আমার পরিবার মনে করে। আর তুমি সবার সামনে বললে আমি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গরিবের ঘরের রাজপুত্র নাটকের ৪২তম পর্ব নিয়ে। এই পর্বে গল্পে আসতে চলেছে একের পর এক চমকপ্রদ মোড়। আগের পর্বে যে ভুল বোঝাবুঝি এবং ষড়যন্ত্রে শুরু হয়েছিল, তার প্রভাব এবার আরও গভীর হতে দেখা যাবে। পর্বের শুরুতেই দেখা যায় রাজ নিজের নির্দোষিতা প্রমাণ করার জন্য নতুন প্রমাণ খুঁজতে বের হয়, কিন্তু তার প্রতিপক্ষ আগে থেকেই সবকিছু পরিকল্পনা করে রেখেছে। ফলে রাজ যতই সত্য প্রকাশ করার চেষ্টা করে, ততই নতুন নতুন সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। অন্যদিকে রাজের পরিবারও কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়। যারা এতদিন রাজকে ভুল বুঝেছিল, তারা ধীরে ধীরে সত্যের আভাস পেতে শুরু করে। তবে সবাই একসঙ্গে রাজের পাশে দাঁড়াতে সাহস পায় না। পরিবারের ভেতরে তৈরি হয় নতুন দ্বন্দ্ব, যা গল্পকে আরও আবেগঘন করে তোলে। এদিকে নাটকের খল চরিত্রটি রাজকে পুরোপুরি শেষ করে দেওয়ার জন্য আরেকটি বড় পরিকল্পনা করে। সে চায় রাজ যেন সমাজের চোখে অপরাধী হিসেবেই থেকে যায়। কিন্তু ভাগ্য যেন এবার রাজের দিকেই একটু একটু করে ফিরতে শুরু করে। পর্বের মাঝামাঝি সময়ে এমন একজন মানুষের আগমন ঘটে, যিনি এতদিন পর্দার আড়ালে ছিলেন। তার কাছে থাকা গুরুত্বপূর্ণ তথ্য পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই তথ্য প্রকাশ পেলে অনেক গোপন রহস্য সামনে চলে আসবে এবং প্রকৃত দোষীরা ধরা পড়ার সম্ভাবনা তৈরি হবে। অন্যদিকে রাজের ভালোবাসার মানুষও এবার সত্য জানার জন্য নিজের মতো করে তদন্ত শুরু করে। সে বুঝতে পারে রাজকে ফাঁসানোর পেছনে বড় একটি চক্র কাজ করছে। তাই সব ঝুঁকি নিয়েই সে রাজকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। পর্বের শেষ দিকে উত্তেজনা আরও বেড়ে যায়। রাজ এমন একটি সিদ্ধান্ত নেয় যা তার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। একই সময়ে খলনায়কের পরিকল্পনাতেও দেখা দেয় বড় ধরনের ফাটল। ফলে দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি হয়, শেষ পর্যন্ত কি রাজ সত্যিই নিজের সম্মান ফিরে পাবে, নাকি তার জন্য আরও বড় বিপদ